হায় 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 কি মুশকিল। শাকিব খান বলতেছে দেখানো যাবে না, আর অপু বিশ্বাস বলতেছে দেখাবই। কি এমন ঘটনা ঘটে গেছে? শাকিব খান দেখাতে চাচ্ছেন না, অথচ অপু বিশ্বাস দেখিয়েই ছাড়বেন। না, নেগেটিভ বা অন্য কিছু ভাবার সুযোগ নাই। এখানে ইন্টারেস্টিং এবং মজার একটি ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে বিস্তারিত খুলে বলতেছি। তার আগে আপনাদের যেটা করতে হবে, বরাবরের মতো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। ভিউয়ার্স, আমার পাশে এখন একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে টিম অ্যাবি থেকে পোস্ট করা। টিম অ্যাবি মানে হচ্ছে অপু বিশ্বাসের টিম। অপু বিশ্বাসের টিমে যারা কাজ করে, অপু বিশ্বাসের যারা সাপোর্টিং হ্যান্ড হিসেবে সারাক্ষণ অপু বিশ্বাসের আশেপাশে থাকে, তারাই হচ্ছেন টিম অ্যাবি। আর তাদের জন্যই অপু বিশ্বাস একটি ফেসবুক পেজ খুলেছেন, যার নাম হচ্ছে টিম অ্যাবি। তো টিম অ্যাবি নিয়ে অনেক কথা বলেছি। এবার এই টিম অ্যাবি থেকে অপু বিশ্বাস একটি পোস্ট করেছেন। আমার পাশে যথারীতি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এই পোস্টে অপু বিশ্বাস লিখেছেন, আমার ডাকার মাধ্যমে যদি মানুষ উদ্বুদ্ধ হয় তাহলে আমি না হয় শো অফ করলাম। বন্যা দুর্গত এলাকায় যারা আছে সেই মানুষদের জন্যেই আমি আজকের অপু বিশ্বাস। প্রাকৃতিক দুর্যোগ তো বলে কয়ে আসে না বা কারো হাতে থাকে না, কিন্তু আমার কাছে মনে হয় আমার প্রাপ্তিটা তাদের জন্যই। যখন সুযোগ আসে সেই প্রাপ্তির সম্মান করা উচিত। আমি ত্রাণ বলি না, এগুলো উপহার সামগ্রী, ভালোবাসা। আমার কাছে মনে হয় যে মানুষগুলোর কাছে আমরা ভালোবাসা পৌঁছে দিচ্ছি সেই মানুষগুলো তা নেওয়ার মানুষ নন। তারা সবাই সচ্ছল। প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা তাদের থাকা খাওয়া, বাসস্থান, পরিবার সব কিছু বন্যার পানিতে ভেসে গেছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমরা যা দিচ্ছি এটা আসলে ভালোবাসার সামগ্রী। ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি অপু বিশ্বাসের পেছনেও তাদের ভালোবাসা চাওয়া পাওয়া আছে। তারা যদি হলে 50 টাকার টিকিট না কাটতেন তাহলে তো অপু বিশ্বাসের সিনেমাটা চলতো না। সে জায়গা থেকে আমার ক্ষুদ্র ভালোবাসা তাদের কাছে পৌঁছে দেওয়া। যেমনটা টিএসসিতে আমার লোক দিয়ে এসেছে, তাদের সঙ্গে আমি যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলাম, কিন্তু যেহেতু আমার নিজের সন্তান অনেক ছোট, আর সবচেয়ে বড় কথা ঢাকা শহরেও বৃষ্টিপাত হচ্ছে, এই সময়ে বাচ্চারা অসুস্থ হয়, সব কিছু মিলিয়েই আমি যাইনি। আমার পক্ষ থেকে প্রতিনিধিকে পাঠাচ্ছি এবং সাধ্যমতো উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন, যেদিন থেকে আমার সন্তান পৃথিবীতে এসেছে সেদিন থেকে আমার নারীদের প্রতি বরাবরের মতো দুর্বলতা কাজ করে। এই সময়ে আমার কাছে মনে হচ্ছে সবারই বিস্কুট, চানাচুর, পানি প্রয়োজন, কিন্তু যারা বাচ্চা, যারা বুকের দুধ পান করে তারা ঠিকমতো তা খেতে পারবো না। সে জায়গা থেকে ফিডার, বাচ্চাদের দুধ, বিশেষ করে নারীদের জন্য এই সময়ে প্যাডের প্রয়োজন। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো লজ্জার খাতিরে আরেকজনের কাছে চাইতে পারে না, নারীদের চিন্তা করে এই কয়েকটা জিনিসের আমি ব্যক্তিগতভাবে ফোকাস দিয়েছি এবং পাঠিয়েছি। ফেসবুক বা অন্যত্র প্রচুর শুনতে পাচ্ছি মানুষ কুমিল্লা, ফেনীতে যাচ্ছে, কিন্তু আমি পাঠিয়েছি খাগড়াছড়িতে। আমার কোনো টিম নেই, যাদের সঙ্গে যুক্ত আছি তারা যাচ্ছে খাগড়াছড়ির দিকে। তবে আমাদের ইমরান হাসুর অভিনেতার মাধ্যমে ফেনীতে আরেকটা ফাউন্ডেশনে দিয়েছি, তারা মনে হয় কুমিল্লার দিকে যাচ্ছে। পাশাপাশি টিএসসিতে আমি আমার প্রতিনিধির মাধ্যমে আর্থিক সাহায্য পাঠিয়েছি। যেহেতু তাদের কাছে প্রচুর জামা কাপড় আছে, আমি মনে করি আর্থিক সহযোগিতা করলে ভালো হবে। আসলে সত্যি ইচ্ছে আছে, কিভাবে বলে প্রকাশ করব। বলতে খুব কষ্ট লাগে। আমাদের দেশে কেউ ছবি তোলে, আবার কেউ বাণিজ্য করে। আমি মনে করি যারা বাণিজ্য করতে গেছে এমন মেন্টালিটির মানুষদের পরিচয় পাওয়া অসম্ভব ব্যাপার। কিন্তু আমি জানি আল্লাহ তাআলা বলে দিয়েছেন কাউকে উপহার করলে যেন কেউ না দেখে। কিন্তু আপনি যখন সাধ্য অনুযায়ী উদ্যোগী হবেন তখন অন্য 5টা মানুষও কিন্তু আগ্রহী হবে যে না, আমিও আসি। এবার তার মাধ্যমে অনেকে এটাকে বাণিজ্য মনে করছে, মানে মানুষকে দেখানোর বিষয়টা
এবার তার মধ্যে অনেকে এটাকে বাণিজ্য মনে করছে। সর্বোপরি আমি একটা কথা বলতে চাই, প্রত্যেকটা মানুষের বিবেকের উন্মোচন হোক এবং বিবেকবান হোক। সব মানুষের কাছে আমার চাওয়া থাকবো সবাই যেন নিজের বিবেক মনুষ্যত্বের জায়গা থেকে যুক্ত থাকে। সেক্ষেত্রে যারা ছবি দিচ্ছেন তাদের নেগেটিভলি বলার কিছু নেই, সবাইকে বলবো বিবেক ও মানবিকতার উদয় হোক। শুধু এখন না, আপনি করোনাকালেও ছিলেন। করোনাকালের কথা যদি বলি, মানে পত্রিকা থেকে তাকে প্রশ্ন করা হয়েছে, শুধু এখন না, আপনি করোনাকালেও ছিলেন। এর জবাবে অপু বলতেছেন, করোনাকালের কথা যদি বলি, ওই মুহূর্তে কেউই বের হচ্ছিলেন না। আমি যখন বের হয়েছিলাম তখন কিন্তু কেউই ছিল না। আমার কাছে মনে হয়েছে আমাদের কাছে যদিও 1 মাসের খাবার মজুত আছে, কিন্তু যাদের কাছে একদিনেরও খাবার নেই তাদের পাশে দাঁড়ানো দরকার। আমাদের ডাকার মাধ্যমে যদি অনেক মানুষ উদ্বুদ্ধ হয় তাহলে আমি করলাম না হয় সব। মানে ঘটনাটা হচ্ছে, শুরুতে কেন বলেছি শাকিব খান দেখাতে চান না, কিন্তু অপু বিশ্বাস বলতেছেন দেখাবই। এই যে যেমন অপু বিশ্বাস শেষের লাইনটা বলতেছে যে আমার দেখানোর মাধ্যমে যদি কিছু মানুষ এই সব জায়গায় ত্রাণ সামগ্রী পাঠাতে উদ্বুদ্ধ হয় তাহলে আমি না হয় শো অফ করলাম। বিষয়টা ক্লিয়ার হয়েছে? অপু বিশ্বাস দেখাতে চাচ্ছেন যে তিনি দান করতেছেন, তার এই দেখানোর মাধ্যমে যদি কিছু মানুষ উদ্বুদ্ধ হয় তাহলে না হয় তিনি এগুলো দেখিয়ে যাবেন। অন্যদিকে শাকিব খানের ব্যাপারটা হচ্ছে তিনি দান করবেন বা তিনি বিপদগামী মানুষের পাশে থাকবেন, কিন্তু সেটা তিনি কাউকে দেখাবেন না বা দেখানোর প্রয়োজন মনে করেন না। কারণ তিনি তার সৃষ্টিকর্তার যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী এক হাতে দান করবেন, আরেক হাত যেন জানতে না পারে। বাট বর্তমানে বাস্তবতায় কেন জানি মানুষ যদি না দেখিয়ে দান করে তাহলে মনে করে সে বোধহয় দান করেনি বা সে বোধহয় মানুষের পাশে থাকেনি। এরকমটা চিন্তা করাটাও কিন্তু ঠিক না। আমার যদি সামর্থ্য থাকে ভাই 5 টাকা, আমি 5 টাকা সমপরিমাণ দান করব। আপনার যদি সামর্থ্য থাকে 50,000, 5 লাখ, 5 কোটি, তাহলে আপনি সেভাবে দান করবেন। এখানে তো ভাই আসলে কারো দিকে আর চোখে তাকানোর কোনো সুযোগ নাই, কারণ সবার ইনকাম, সবার পজিশন তো এক না। সো সেই জায়গা থেকে যে যার মতো পারতেছে সে তার মতো করেই দান করতেছে। এখানে দেখানো কিংবা দেখানো না, এই বিষয়টা আমরা সামনে না নিয়ে আসি। আমরা সৎ নিয়তে মানবিক কাজে মানুষের পাশে দাঁড়ানোর জন্য দান করব, এটাই হচ্ছে আমাদের বেসিক এবং মূল উদ্দেশ্য হওয়া উচিত। এখন এর বাইরে গিয়ে আমরা শো অফ করতে যাব। শো অফ বলতে আমি ধরেন 5 টাকার জিনিস দান করলাম, আমি 50টা ভিডিও করলাম। এক্ষেত্রে যেটা হবে, হয়তো 5 টাকার পণ্য আমি কিংবা ত্রাণ দিয়ে আমি ভিডিও থেকে ইনকাম করে নিলাম ধরেন 1 লাখ টাকা। সাপোজ আমি 5,000 টাকার মাল দিলাম, 1 লাখ টাকা আমি ইনকাম করে নিলাম। এই ধরনের ধান্দায় কিন্তু অনেকে যাচ্ছে, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর এই ধান্দায় যাচ্ছে। আবার অনেকেই কিন্তু আবার কেউ ভিডিও করতেছে না, কাকে কী দিচ্ছে সেগুলো সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে না। এগুলো ঠিক আছে, এগুলো হচ্ছে আবার আমাদের শাকিব খানের চিন্তাধারার সাথে যায়। মানে শো অফ করবো না ভাই, দিব ঠিক আছে, যা দেওয়ার আড়ালে দিব, উপরওয়ালা যিনি আছে তিনি দেখলেই হবে। মানুষ দেখলো কি দেখলো না তাতে কিছু যায় আসে না। মূলত এখানেই ঘটনাটা ঘটেছে, অপু বিশ্বাস দেখাতে চাচ্ছেন আর শাকিব খান বলতেছে দেখাবো না। এই হচ্ছে মূল ঘটনা। এখন এই যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত মানুষ এবং ওভারঅল চলচ্চিত্র তারকা বা যারা এই মুহূর্তে এইসব কাজে যুক্ত রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং ভালোবাসা। সো ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।